ভাষা উন্নয়ন ও সুপ্ত প্রতিভার বিকাশ সম্পর্কিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, অত্র কলেজের সুযোগ্য আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার, অতিথি বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব খন্দকার পিয়াস তাসবিহ, প্রভাষক, ইংরেজি বিভাগ, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য অধ্যক্ষ স্যারকে অনুরোধ করছি। আমরা প্রথম থেকে একটু পরিচয় করবো। অধ্যক্ষ স্যার ডান বাম থেকে আমরা পরিচয় দিতে পারি। Assalamu alaikum. We are well, members of Almighty and the Creator, who gave us the ability to take the breath in this world. So, I am Dr. Sadi. I am in front of you. I am an English lecturer, Department of English, Yadunat School and College. Thank you very much. So, see you soon. Thank you. Thank you. I am Abdul Rashid, Craft Instructor in Physics at this institute. Thank you. Assalamu alaikum. Instructor Nawaz, IIT Baghdad, Deshwari Laboratory. Assalamu alaikum. I am an instructor, physical, instructor. Assalamu alaikum. I am Hasan Ali, Craft Instructor, Chemistry Institute. Assalamu alaikum. I am Arifullah. I am from Khatia. I am working as a instructor mechanic at this institute. I have completed my graduation from Pasha University of Engineering and Technology, mechanical engineering. Thank you. Assalamu alaikum. I'm Mohammad Shoaib Islam, instructor in electrical. আমাকে তো সবাই ছিলেন সবাই কিন্তু নতুন অতিথি স্যারের অভিজ্ঞতা জানাচ্ছি যে আমি মোহাম্মদ নাসির হাসান খান, অধ্যাপক ভারপ্রাপ্ত ইনস্টিটিউট। আচ্ছা, আজকে যে এই যে অতিথিতামণ্ডল কর্মসূচিটা কি জন্য কি তোমরা জানো? কি বলো, লিখুন আসছে, লিখুন জানা না কিছু কিন্তু ভয় থাকে মানে টিকে যায়। যাক, আজকে এটা হচ্ছে ভাষা শিক্ষা কেন্দ্র, বেড়া থেকে বলতে হয় নাকি? ভাষা শিক্ষা, কোন ভাষা? ইংরেজি। আমাদের কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ইংরেজি নাকি? কেন? কারণ হচ্ছে আমরা মাতৃভাষা বাংলার পর ওই ইংরেজি জিনিসটাই আমরা বেশি শিক্ষা গ্রহণ করি। কেন? কারণ বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে সেটা সব জায়গায় চলে বলা হয়। তাহলে সে দেশে যদি অপারেট করার প্রয়োজন মনে হয় তাহলে সেক্ষেত্রে ইংরেজি ভাষাটাই কাজ হবে। কিন্তু তাই না, এই দেশেও কিন্তু যে ইংরেজি কত ভালো জানে তার কিন্তু ভালো উচ্চ পর্যায়ের একটা স্থান পায়। যে আমি দেখছি যে বিশেষ কথা বলি যে ফরেস্ট ক্যাডার সবচেয়ে কিন্তু লোভনীয় একটা ক্যাডার। এই ফরেস্ট ক্যাডারে কিন্তু যে ইংরেজি ভালো জানে তাকে কিন্তু চান্স দেওয়া হয়। আর এছাড়াও আমি বলি যে এখানে আমরা যারা সবাই ইঞ্জিনিয়ার মানে কি সবার একটা বড় স্বপ্ন আছে যে বড় বড় জায়গায় যাবে। কিন্তু আপনি যখন বড় বড় জায়গায় যাবেন তখন সেক্ষেত্রে আপনার এই ইংরেজি জিনিসটা কিন্তু বেশি দরকার পড়ে। কারণ বড় বড় লোকেরা যারা বলা হয় ইলেকট্রিসিটির লোক, তারা কিন্তু ইংরেজি ভাষায় কথাই বেশি বলে। দেখা যাচ্ছে বিদেশ থেকে ডেলিগেট আসছে, তার সাথে কমিউনিকেট করা লাগে কীভাবে? ইংরেজিতে। ইংরেজি দরকার। তাহলে যদি আমি একটা বড় উচ্চ পর্যায়ে চাকরি পেতে চাই তাহলে আমার ইংরেজি জানতে হবে। কারণ উচ্চ পর্যায়ে চাকরি পেতে গেলে তাকে বিদেশি আমার ডেলিগেটের সাথে যোগাযোগ, কমিউনিকেট বা নেগোসিয়েশন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু যদি তার ভাষায় তার সাথে কমিউনিকেট বা তার সাথে তাকে আমার কথা বুঝা, আমি তো খাতা দেখছি তোমাদের, আমাদের সারা কথা দেখছে যে কত বড় ইংরেজিতে পারদর্শী সেটা সবাই জানে। কিন্তু যখন ডিপ্লোমা ইংরেজি পাস করে যাবা, একটা চিঠি লিখবা, বাংলায় লিখতে পারো না, তার ইংরেজি যখন লিখবা, তখন যদি বানান ভুল হয় বা লেখা ঠিক না হয় তাহলে তোমরা যখন ইজ্জত যাবে, আমাদের ইজ্জত যাবে। কিন্তু আমাদের এখন পর্যন্ত ইংরেজিতে তোমাদের শিখানো বা তোমাদের ইনস্টিটিউটের দিক নির্দেশনা দেওয়ার কোনো প্ল্যাটফর্ম আমরা এখন পর্যন্ত পাইনি, চেষ্টা করছি আমরা। কিন্তু এই অ্যাসেট প্রোগ্রামের আমাদের আমরা একটা প্ল্যাটফর্ম পাইছি, এই যে অতিথি বক্তা আমন্ত্রণ নামের একটা প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা একদিনে তো ইংরেজি শেখানো সম্ভব না। স্যার তোমাদের কিছু দিক নির্দেশনা দিবে, যার উপর আমল করলে হয়তো তোমরা আগামীতে প্র্যাকটিসের মাধ্যমে তোমরা সেটা করতে পারবে। স্যার তোমাদের পর্যন্ত পৌঁছাই দেবে, পানি খাওয়া টাকা তোমার ব্যাপার। এখন কে যে পানি খাইতে না
এটা এই সুযোগ হয়তো বারবার আসবে না, এরকম ইন্টারেস্টের সুযোগ বারবার পাবো না, এরপর হয়তো শিক্ষিত টাকা দিয়ে সুযোগ রাখতে পারে। আশা করি সুযোগটা কাজে লাগবে। এই করে আজকে অনুষ্ঠানটা আমি উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো করে কেয়ার থাকো, ধৈর্য সহকারে থাকো, শোনো, দেখো, বোঝো এবং সেগুলো নিজেদের দক্ষতা I will say something about English. We have some here in English. Mother tongue English বলবো। বাংলা English বলবো। We are not accepted to say or we are not accepted to give answer. But I can prove that in English because that is sometimes in picture or ourselves. The asset program has given the program so that you can speak English fluently and you can say something clearly or systematically. You ensure that English is not a language. You have to think that it is a language. Our body has that language system problem. Our pressure, when examination comes, we study and we give pressure. It is complete. আমরা যে একটা কথা থেকে যে নম্বরে অপশন দেওয়া একদম ফার্স্ট হচ্ছে না সেই একদম ফার্স্ট করতে যেটা ইন্ট্রোডিউস করতে বেশি কোনো কথা না, পাঁচটা কথা মনে রাখা সম্ভব না। বুঝেছে? তোমার নামটা বলবো একদম লাস্ট মনে আছে, দেখো আই এম রিটন, মাই নেম ইজ রিটন বলতে পারি অথবা আই এম রিটন, আমার রিটন আই এম রিটন, আমার ভয়েসটা বলতে হবে। এটাকে আমরা কি বলবো? যেমন টাইম, টোটাল, টেকনিক, টাইম, টোটাল, টেকনিক, টপ, টপ। যেখানে আমরা সি কে কিউ এটাকে আমরা বলতাম গ, জাস্ট চেঞ্জ ইউর স্টাইল। খ এখন থেকে কি বলবো? খ, কিল, কি বলবো? কিল। আগে কি বলতাম? কিল, নো। আজকে থেকে কি বলবো? সবাই একসাথে আমার সঙ্গে কিল, কিল, টেক, টপ, 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 টাইম, টাইম, টাইট, টেন টপ টাইম, টেন টপ ক্যাট, cup top cup, hot top cup. So this is the tricks. Tricks. Template. তুমি এখন থেকে যখন কোয়ালিটি বই পড়তে যাবে, রিডিং করতে যাবে, when you start your reading, just think about it. I should not even pronounce top. I should pronounce top. Someone who can speak English and comes here, so everybody tries to avoid him, but you have the confidence that you can speak in English, and I think you go there and enjoy the speaking with him. তোমার মধ্যে যদি স্পিকিং করার কোয়ালিটি থাকে, একজন বাইরে থেকে আসছে, অধিকাংশ সে কি করবে? তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বিকজ he or she doesn't know the same language. কিন্তু যে জানে সে কি করবে? ওনার সাথে গিয়ে কথা বলবে। এবং দেখবে তখন তুমি স্পেশাল আইডেন্টিটি ক্রিয়েট করছো। তখন তুমি কি করছো? স্পেশাল আইডেন্টিটি ক্রিয়েট করছো। I was the teachers of English medium school and college in Dhaka. My first job was that, and then builds better social relationship. ভাষা কি করে আমাদের? About English. We have some here in English. Mother tongue English বলবো। বাংলা English বলবো। We are not accepted to আসসালামু আলাইকুম। একটা কথা বলতেই হয়, চমৎকার লেগেছে এক কথায়। আমি দাওয়াতটা পেয়েছিলাম আসলে গতকালকে বিকালের দিকে, তো আয়োজন আরো আসুক সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনাদের কাছ থেকে দোয়াছে আমার অনুভূতিটা এভাবে ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।
আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে। এরপর যে আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের অধ্যক্ষ স্যারকে অনুরোধ করছি আজকে অনুষ্ঠানে সমাপন করার জন্য, তার সমাপনী বক্তব্য রাখবেন। প্রথমে আমাদের আজকের প্রোগ্রামটিকে সফলমণ্ডিত করার জন্য যারা অবদান অনেকখানি, সেই প্রশিক্ষক মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে এসে তার মূল্যবান সময় দিয়ে আমাদের প্রশিক্ষকদের কিছু শেখানোর জন্য যে তিনি যে অবদান রেখেছেন তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করি তিনি আমাদের ডাকে সারা দিয়ে আবার ভবিষ্যতে আসবেন, আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, এই আশাই ব্যক্ত করি। আমি আসলে আজকে একটা অনুষ্ঠানে আসছি, আমি আমার স্টুডেন্ট নেগেটিভ সব কিছু বলতে চাই, তাই না, এটা সাথে পরে কথা বলবো। কিন্তু এটা বলবো যে যারাই আসছো, যেটুকুই দেখছো, যেটুকুই শিখছো, এগুলো ধন্যবাদ জানাই যারাই আসছো। ভবিষ্যতে আশা করি যে তোমরা তোমাদের শেখার আগ্রহটা অব্যাহত রাখবে আর আরো বেশি বেশি নিজের দক্ষতা, নিজের নলেজ বাড়ানোর চেষ্টা করবে। নলেজ ইজ পাওয়ার, তাই না? যে যত বেশি জ্ঞানী হবে তার আভ্যন্তরীণ কনফিডেন্স শক্তিটা তত বেশি হবে, তাই বলে এটা তার অহংকারটা বেশি হবে। অহংকারী ব্যক্তি কোনো সময় জ্ঞানী হয় না, ফাঁকিবাজ কোনো সময় জ্ঞানী হয় না। জ্ঞানী ব্যক্তি অমায়িক হয়, বিনয়ী হয়, সে সব ক্ষেত্রে সে সবসময় তার মানে মানুষকে আনন্দ দিয়ে বেড়ায়, সে মানুষকে কষ্ট দেয় না। যে আমি চাই আমার স্টুডেন্টরা, প্রতিটা স্টুডেন্ট ফাঁকিবাজ হবে না, বিনয়ী হবে এবং জ্ঞান অর্জন করবে, সবার মুখে হাসি ফোটাবে, কাউকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না। দেখ তোমরা আজকে যেটুকু শিখছো, আশা করি ওইটুকুই একদিনে সব শেখানো সম্ভব না। তোমরা এটাকেই শুরু মনে করে তোমরা আগামীতে এগিয়ে যাও। তোমরা তোমাদের সাফল্য অর্জনের ক্ষেত্রে পা রাখো, পরিশ্রম করো এবং সে বিষয়ে সাফল্য লাভ করো। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের এখানে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অতিরিক্ত আমন্ত্রণ অনুষ্ঠানটি আমি সমাপ্ত করছি। ধন্যবাদ।